সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা। বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল সারা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও এ বিষয়ে মুখ খুলেছেন। আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ফার্মগেটে সমবেত হয় শিল্পী সমাজ। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক হয়েছিলেন দেশের শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, নীলহুরে জাহান সহ আরো অনেকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নেই। পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে, আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বোঝা উচিত এটা ফেলে দেওয়ার মতো নয়। আমাদের যে ভাই বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমোতে পারবেন না। আমার কানে এখনো আসে, কারো পানি লাগবে, এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আমরা যারা বিনোদন দুনিয়ায় কাজ করি দেশের মানুষের জন্য করি। তরুণরা আমাদের মূল দর্শক। আজ আমরা যদি তাদের সঙ্গে দাঁড়াতে না পারি তাহলে আমরা কি কাজ করলাম? অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে কারোরই ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি। রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে কথা বলছেন দেশের একাধিক তারকারা। নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সবাই কথা বলছেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের প্রায় 14 দিনে সারা দেশে সরকারি হিসেবে 150 জন লোক মারা গেছে। এ নিয়ে জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহসান ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তাহসান ফেসবুকে লিখেছেন, এতগুলো তাজা প্রাণ হারানোর সহানুভূতির ভাষা অপ্রতুল। আপনজন হারানোর ব্যথা শুধু শহীদের পরিবারেরাই জানে। জনপ্রিয় শিল্পী বলেন, প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ। তাই মানসিক বিবাদে তটস্থ থাকি। বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমিতে। আমি দেশপ্রেমিক। কোন কবি মেরুকরণের এই দেশে দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই।